বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেকদিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা মাত্র 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে স্বল্প ব্যয়ে, যাদের বাজেট 5 লক্ষ টাকার কম, তারা চাইলে এরকম এল সাইজ করে 600 স্কোয়ার ফিটের মধ্যে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন দিয়ে অসাধারণ একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে কোনো সিঁড়ি হবে না। তো আসলে এটা যাদের বিল্ডিং ঘর করার ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য অনুযায়ী বিল্ডিং ঘর কীভাবে করবেন সেটা বুঝতেছেন না, তারা চাইলে এরকম ছোটোখাটো 3 বেডরুমের একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি সম্পূর্ণ করে নিতে কত টাকা খরচ হবে, এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে এক এক উপস্থাপন করব। তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 25 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 24 ফিট। টোটালি 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে মোট 8টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হচ্ছে। তো কলমগুলোর সাইজ রাখা হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, আর কলমের ভিতরে দেখতে পাচ্ছেন 4টি করে 10 মিলি রড দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে এরকম সেম সিস্টেমে এল সাইজ করে একটি বাড়ি করে নিতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। তো আমাদের বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং আমাদের বাড়িটিতে একটি সেফটি ট্যাঙ্কি রাখা হয়েছে যার গভীরতা আমরা রেখেছি 7 ফিট এবং দৈর্ঘ্যপ্রস্থ রেখেছি 5 ফিট বাই 5 ফিট করে। তো বন্ধুরা, আপনারাও চাইলে এরকম অসাধারণ করে একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। তো আমাদের বাড়িটিতে যে 3টি বেডরুম রাখা হচ্ছে, তো বেডরুমগুলোর সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট করে 2টি বেডরুম, এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে। তারপর আমাদের বাড়িটিতে যে টয়লেটটি হবে, টয়লেটটির সাইজ হবে 8 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, এবং যে কিচেনটি হবে, কিচেনটির সাইজ হবে 12 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি করে। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটিতে যতগুলো দরজা হবে সবগুলো দরজার সাইজ হবে 7 ফিট বাই 3 ফিট করে, এবং যতগুলো জানালা হবে সবগুলো জানালার সাইজ হবে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো আমাদের অল্প খরচের বাড়ি এটা, আমরা গ্রিলের দরজা জানালা লাগানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের বাড়িটির ছাদটি ঢালাই করা হবে 3.5 ইঞ্চি করে, এবং আমাদের বাড়িটির নিচের ভিটটি ঢালাই করব 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভিটটি 2 ফিট 8 ইঞ্চি করে উচ্চতা রেখে আমাদের ভিটটি করা হয়েছে, কারণ বন্যার পানি এখানে উঠে, সেই জন্যই আমরা 2 ফিট 8 ইঞ্চি করে ভিটের হাইটটা রেখেছি। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই। আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করবেন ভাবছেন, তারা অবশ্যই ছোটোখাটো বাড়ি করার আগে অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর বা দক্ষ একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নেবেন, যাতে করে আপনার পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, অথবা আপনারা খরচের হিসাবটাও অ্যাকুরেট পেয়ে যান। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে খরচ হয়েছে 1,55,000 টাকা, কেয়ারিং খরচ ছাড়া এবং মিস্ত্রি খরচ ছাড়া। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে পুরোপুরি কমপ্লিট করতে আমাদের লাগবে 5 থেকে 5.5 লক্ষ টাকা। তো আমাদের বাজেট 6 লক্ষ টাকা। আমরা চেষ্টা করব এই বাড়িটি 5 থেকে 5.5 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করে ফেলতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের এই বাড়ি সম্পর্কে যদি আরও কারো কোনো কিছু জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।